আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে গেল। দুঃখের পরে সুখ কিন্তু আসে। আসলে জানি না কেন 2024 সাল এত খারাপ গেছে। আমার কাছে মনে হচ্ছে বছরটা কিন্তু শেষ হয়ে গেছে। বছরের কথাগুলো স্মৃতি হয়ে মনের পাতায় জমে গেছে, সব দুঃখ আকাঙ্ক্ষার। আর কথা হচ্ছে আমার কিন্তু 2024 সালে অনেক কাহিনী, দুঃখ, অনেক আঘাত, মনে অনেক কষ্ট করে পুষে রাখছি। সব কিছু মুছে ফেলার জন্য যেন আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ যেন সব দুঃখ আমার মন থেকে মুছে ফেলে। আমি আসলে অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে হয়তো এখনও বেঁচে আছি। অনেক আঘাত সহ্য করার জন্য আল্লাহ পাক আমাকে এখনও দুনিয়াতে রাখছে। আর যাই হোক, কথা হচ্ছে এখন বছর শেষ হয়ে গেছে, তাই ঘরের কিছু চাল ছিল, এগুলা আলফা চালগুলো আমি একটু মেশিনে ভাঙাবো, তাই এখানে ঘাটলায় নিয়ে আসছি ধোয়ার জন্য। ফিচিটা আমার পিছনে পিছনে চলে আসছে। আমি যেদিকে যাই ও আমার সাথে ওইদিকে চলে যায়। আসলে ওকে নিয়ে যে আমি কি করব, ওর মায়াও ছাড়তে পারি না, আবার দেখা গেছে যে ওদেরকে নিয়ে হয়তো আমার একটু বেশি টেনশনও করতে হয়। এখন কথা হচ্ছে যে আমি এখন আজকের রোদটা কিন্তু খুবই ভালোভাবে পড়তেছে রোদ, এই কারণে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিতেছি। আর চালগুলো ধোয়ার সময় আমার এত কষ্ট হয়েছে, এত ধান ছিল চালের মধ্যে যে আমি বাঁচতে বাঁচতে আমার অবস্থা খুবই খারাপ। আমি পানিতে পা রেখে যখন চালগুলো বাঁচতেছে আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে। আর এগুলো আমার ব্যবহার করা হয় না, পড়ে আছে, তাই এখানে যেহেতু পুকুরে চলে আসছি, তাই এগুলো এখান থেকে আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি সবগুলাতে চালগুলো নিছি। চালগুলো নেওয়ার পরে আমি সবগুলা থেকে বেছে বেছে তারপরে আমি এগুলো ধুয়ে নিছি। ধুয়ে তারপরে ধান টান সব কিছু বেছে তারপরে এগুলো আমি জিসানের কাছে দিয়ে দেবো ভাঙানোর জন্য। আসলে চাল ভাঙানো কষ্ট আছে। যখন মা ছিল তখন এসব কষ্ট কিন্তু কখনোই বুঝতে পারি না। মা সবসময় চাল ভাঙাইতো, মা সবসময় চাল নিয়ে সব যত্ন হাতে মা করতো, আমরা শুধু বসে বসে খেতাম। এখন মা নেই, তাই সব দুঃখ সব কষ্ট এখন বুঝি। মা না থাকলে যে আসলে কত কষ্ট, মায়েদের কাজগুলো আমাদেরকে এখন করতে হচ্ছে। আসলে দিন দিন যতই দিন যাচ্ছে, দিন দিন ততই দুঃখ বাড়তেছে। আর দুঃখের কোনো শেষ নেই। মানে কি দিয়ে যে দুঃখ শেষ করব জানি না। সব সময় দুঃখের ইতিহাসটা যেন আমার বড় হয়ে আছে, দিন দিন বড় হইতে আছে। মনের দুঃখ, মনের কষ্ট, মনের যন্ত্রণা না পারি কাউকে বলতে, না পারি সইতে। পৃথিবীতে এমনও কষ্ট আছে যা আসলে কখনো কারোর সাথে শেয়ার করা যায় না। কিছু কিছু দুঃখের কাহিনী যদি শেয়ার করেন দেখবেন মানুষ হাসে। সবার সাথে দুঃখ বলাও যায় না। কি করব, আপনাদের সাথে হয়তো সবসময় কিছু একটা বলে নিজের মনকে সান্ত্বনা দিই। আপনাদের সাথে কিছু একটা বলে নিজের লুকানো যন্ত্রণাগুলোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে নিয়ে আমার হয়তো একটু আশা আকাঙ্ক্ষা। যাই হোক, আমার কষ্টের মাঝে কিন্তু আরও একটা কষ্টের কথা। আমার আপনারা সবাই জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বিতি হোসাইন। আমার চ্যানেলটার মধ্যে কেন কে জানি রিপোর্ট মারছে জানি না, আমার আইডিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যে আমার এত বড় ক্ষতি করছে, আল্লাহ তুমি ওর বিচার করো। আমি আজকে 2টা বছর আমি এই চ্যানেল নিয়ে কত কষ্ট করছি, কতজনের কত কথা হয়তো আমাকে শুনতে হয়েছে। আমি শুধু আল্লাহর কাছে বললাম যে আল্লাহ যে আমার এত বড় ক্ষতি করছে, যে আমাকে এত কষ্ট হয়রানি করছে, আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। আল্লাহ আমি কত কষ্ট করছি, কত কথা, কতজনে কেউ দুষ্টামি করে বলছে, কেউ ফাইজলামি করে বলছে, কেউ সত্য সত্য করে বলছে। কত কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে। সব সহ্য করার পরে যদি আমি এইভাবে আমার চ্যানেলটা হারাই তাহলে কেমন লাগে। আমি মনে করি যে আমার একটা চ্যানেল আমার একটা সন্তানের মতো। একটা সন্তান মা যেভাবে গড়ে ওঠায়, ঠিক আমার চ্যানেলটাকেও আমি এইভাবে গড়ে উঠেছি। আমার কষ্টের কথা আমি আপনাদেরকে কি বলবো আর কিভাবে বলবো, আমি মুখের ভাষা নাই, মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চালগুলা সব ধান বাছা হয়ে গেছে। আর দুঃখের কথা কি বলবো, দুঃখের কোনো শেষ নেই। বলছি না আমার দুঃখ আমি হয়তো আপনাদেরকে বলেও শেষ করতে পারবো না। আমার মনে এত আঘাত, এত দুঃখ। এদিকে চালগুলো জিসান ভাঙাই আনার পরে এগুলো আমি নিচেতে রোদে দিছি, যেহেতু 5তলার উপরে ওঠা সম্ভব না, তাই উপরে দিই নাই, নিচে দিছি। নিচে থেকে এগুলো শুকাইতেছি। আমি একদিন না 3-3টা দিন এগুলো শুকাইছি। হয়তো মনের একটা কষ্ট যন্ত্রণা নিয়ে শুয়ে থাকি, পড়ে থাকি, সব কিছু হয়তো আবার শেয়ার করা হয় না। একটু একটু করে সব কিছু নেওয়ার চেষ্টা করি। এখানে এখন চালগুলো আমি কিন্তু ভালো করে শুকানো হয়ে গেছে। তারপরে এগুলো আমি একটা কন্টেনারে নিয়ে নেব আর আপনাদের সাথে দুঃখ শেয়ার করি। আপনাদের সাথে দুঃখ শেয়ার করলে কিন্তু আমার মনটা একটু হালকা হয়, বা আপনাদের সাথে কথা বললে আমার কাছে একটু ভালো লাগে। জানেন আমি কিছুদিন যাবত আমি অনেক কষ্টে আছি।
আমার মন থেকে অনেক দুঃখ। দেখবেন কাছ থেকে যদি কাউকে ভালোবাসতে যান, তারা যদি আপনাকে আঘাত দিয়ে কথা বলে, তাদের সেই আঘাত কিন্তু ভোলার মতো না। কাছের মানুষগুলো যদি কষ্ট দেয়, কাছের থেকে কেউ যদি আপনাকে আঘাত করে, এই আঘাত দেখবেন এত বড়োভাবে আঘাত পাই যেটা বলাবিহীন। কাছের মানুষগুলোর কষ্ট কখনো মোছা যায় না। কাছের মানুষগুলোর কষ্ট কখনোই বুঝতে পারি না, ভুলতে পারি না, আঘাত সহ্য করতে পারি না। জানি না কেন কাছের মানুষরা কাছের মানুষকে এত আঘাত দেয়, এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়। আপনারা কি বলতে পারেন আমার এই কষ্টের কথা, আমার এই আঘাতগুলার কথা কি আমাকে কেউ উত্তর দিতে পারেন? আমার এই দুঃখের কথাগুলা কাছের মানুষরা কেন এত আঘাত দেয়? আর যাদেরকে দূরের মানুষকেও কাছে টেনে নেওয়ার চেষ্টা করি, একসময় দেখা গেছে তারাও আঘাত দিয়ে দেয়। তারাও কিছু না কিছু পাওয়ার জন্য দেখা গেছে যে কিছু না কিছু পাওয়ার চেষ্টা করে, যদি না পায় তাহলে তারাও আঘাত দিয়ে দেয়। আসলে কষ্টটা আমি কাকে বলবো, কোথায় গিয়ে বলবো? আমার কষ্টের তো মনে হচ্ছে কোনো শেষ নেই, আমার দুঃখের মনে হচ্ছে কোনো শেষ নেই। আমার মনে হচ্ছে আমার জীবনটাই কষ্টে কষ্টে ভরা। জানি না 2024 সালে কে কী ফেলো, আমি কিন্তু কিছুই পেলাম না। আমি শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলাই পেলাম। আমার দুঃখের কথা আমি বলে হয়তো আপনাদেরকে শেষ করতে পারবো না, ভিডিও শেষ হয়ে যাবে, আমার দুঃখের কথা শেষ হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।